আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা যেভাবে শুনেছো বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে, রাইট? এটা তোমরা শুনেছো। হ্যাঁ, আন্দোলন সম্পর্কে আমি যদি বলি তোমাদের সাথে, তাহলে দেখো কালকে যে আন্দোলনগুলো হয়েছে 15 তারিখে অর্থাৎ 15ই জুনে যে আন্দোলনগুলো হয়েছে, সে আন্দোলন সম্পর্কে একটু কথা বলবো। তারপরে এই আন্দোলনের প্রভাবে পরীক্ষা কতটুকু পিছাবে বা পরীক্ষা আদৌ পিছাবে কিনা এ বিষয়ে সরকারের কি সিদ্ধান্ত এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের কি সিদ্ধান্ত, সবকিছু একদম একবারে এ টু জেড আমি আজকে তোমাদের সাথে প্রুফ সহ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। দেখো আমি তোমাদেরকে প্রথমেই নিয়ে যাচ্ছি হলো ঢাকা মাধ্যমিক বোর্ডে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই যে তোমরা এদিকে একটু খেয়াল করো, আমি কিন্তু এখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আছি। এবার দেখো এদের নোটিশ বোর্ড, এই যে এই দিকে একটু খেয়াল করো, এই যে লাস্ট নোটিশ দেখো একটু খেয়াল করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে আমাদের এই পরীক্ষা নিয়ে অর্থাৎ এইচএসসি 2025 এর এক্সাম নিয়ে শিক্ষা বোর্ড কি বলছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কি বলছে, শিক্ষা মন্ত্রণালয় কি বলছে, এগুলো সবকিছুই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। যারা বিভ্রান্তর ভিতরে আসো যে 26শে জুন পরীক্ষা হবে কি হবে না, বা তোমরা এখনো প্রিপারেশন ওইভাবে নিচ্ছ না, তোমাদের ভিতরে একটা মানে কি ডাউটনেস কাজ করছে যে সামনে করোনা বৃদ্ধি পেয়েছে, তারপর আবার নতুন করে যোগ হয়েছে ডেঙ্গু, আবার নতুন করে সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছিল আন্দোলন। এই আন্দোলন কিন্তু হ্যাঁ ঢাকা শাহবাগে হয়েছে, বরিশালে হয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু হয়েছে। কিছু কিছু জায়গার ভিতরে আমি তোমাদেরকে যদি বলি, ওদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যেটা আমরা দেখতে পাইলাম সেটা হলো যে বরিশালে শিক্ষা বোর্ডের কাছে তারা একটা স্মারকলিপি দিয়েছে, সেখানে তারা 3টি দাবি জানিয়েছে। 2 মাস পরীক্ষা পিছিয়ে দিতে হবে এবং এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করাতে হবে এবং 27 সালের শিক্ষা কার্যক্রম অনুযায়ী তাদেরকে এবছর ওই দেওয়া যাবে না। যে সবকিছু তাদের পজিটিভ ছিল এবং শিক্ষা বোর্ড কিন্তু সেখানে কিন্তু বলেছে যে এই বিষয়টা আমরা নিয়েছি, তাদের কথা আমলে নিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের এই বিষয়গুলো আমরা জানাবো। যেহেতু বোর্ডের কোনো দায়িত্ব নেই বা বোর্ডের কোনো এখতিয়ার বা ক্ষমতা নেই এই পরীক্ষা পিছানো বা বাড়ানো বা এই পরীক্ষার কোনো কিছু করা, শুধু তারা বোর্ডের নির্দেশনা অনুযায়ী অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে, এখানে তাদের কোনো হাত নেই। এটা কিন্তু বরিশাল বোর্ডের সম্মানিত যে চেয়ারম্যান আছেন ওনা কিন্তু বলেছেন, অর্থাৎ বরিশাল বোর্ড কর্তৃপক্ষ কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করে তাদেরকে স্মারকলিপি দিয়েছিলেন বোর্ডে, তাদেরকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এরপরে আমরা তাদের ফেসবুক পেজে যেটা দেখলাম সেটা হলো যে চট্টগ্রাম বোর্ডে তারা করেছে, আন্দোলন করেছে, তারপর সিলেট বোর্ডে আন্দোলন করেছে, তারপর রংপুরে কিছু হয়েছে, এরকম খন্ড খন্ড অল্প অল্প কিছু হয়েছে, আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনকে নিয়ে পুরো শিক্ষা সমাজ অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীরা একটা বিভ্রান্ত তৈরি হয়েছে তাদের ভিতরে। শুধু তারাই না, যেমন দুশ্চিন্তা করছে এইচএসসি পরীক্ষার্থীরা, তেমনি দুশ্চিন্তা করছে কিন্তু তাদের গার্ডিয়ানরা যে আসলে পরীক্ষাটা শেষ সময় মতো হতে পারবে কিনা বা পরীক্ষা পিছিয়ে যাবে কিনা। যেমন করোনার প্রাদুর্ভাব, তারপরে আবার ডেঙ্গু মহামারী, সবকিছু মিলে আন্দোলন, সবকিছু মিলে তারা একটা উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে দিনকাল কাটাচ্ছে। তো এটাকে আজকে একদম একবার পরিষ্কার করে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একদম পুরোপুরি এ টু জেড। তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে আর তোমাদের মতামত জানাতে হবে। তোমরা আসলে এই বিষয়টা নিয়ে কি ভাবছো, অর্থাৎ সামনে যে আন্দোলন হচ্ছে, কিছু কিছু বোর্ডে যে আন্দোলন করছে, সব স্টুডেন্ট না, কিছু কিছু স্টুডেন্ট যে আন্দোলন করছে, এটার প্রতি তোমরা যারা এবার পরীক্ষার্থী তোমরা কি আসলে এই আন্দোলন সাপোর্ট করো নাকি এই আন্দোলন সাপোর্ট করো না? তোমরা কি পরীক্ষা যথাসময় চাও নাকি পরীক্ষা যথাসময় চাও না? সবকিছুই কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদেরকে জানাতে হবে যে হ্যাঁ আমরা পরীক্ষা পিছাতে চাই বা পরীক্ষায় যথাসময় চাই। তোমাদের সম্মানিত মতামত, তোমাদের যে অভিমত, সেটা সবকিছুই কমেন্ট সেকশনে জানাবে। এবার আমি তোমাদেরকে দেখো ঢাকা কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাতে আমি নিয়ে আসছি। দেখো এই যে এখানে আমি যদি এদের যদি যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। এই যে দেখো এইচএসসি কর্নার, তারপরে কি এসএসসি কর্নার, তারপরে জেএসসি কর্নার। এবার যদি আমি যদি এইচএসসি কর্নারে যদি ঢুকি তাহলে দেখো এখানে তোমাদের সম্পর্কে কি বলছে। দেখো এই যে এখানে সর্বশেষ যে আছে বিজ্ঞপ্তি আছে ওদের, সেটা হলো কত 15ই জুন, অর্থাৎ 15ই জুনের পর কিন্তু এই এইচএসসি বোর্ডের এখানে কিন্তু কোনো বিজ্ঞপ্তি আসেনি এবং কোনো কিছুই আসেনি। তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যা কিছু আসা দরকার, পরীক্ষা পিছানো, পরীক্ষা বাদ, পরীক্ষা কোন সময় হবে, সবকিছুই কিন্তু এখানে কিন্তু নোটিশ করা হয়। এই যে দেখো তোমাদের একটা নোটিশ আছে 24শে মে, সেটা দেখো এইচএসসি ও সমমান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশ।
নির্দেশনা, অর্থাৎ পরীক্ষাটা কিভাবে সুস্থ সুন্দর এবং সঠিকভাবে হবে তার উপর শিক্ষা বোর্ডের যে একটা নির্দেশনা ছিল সেটা কিন্তু দিছে। এই যে দেখো সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে দেখো তোমাদের দ্বিতীয় যে সর্বশেষ যে তোমাদের বিজ্ঞপ্তিটা এসেছে 15 জুন 2025। এখানে দেখো এই যে এইচএসসি পরীক্ষা 2025 এর প্রশ্নপত্র যাচাই বাছাইকরণ প্রসঙ্গে, অর্থাৎ প্রশ্ন যাচাই বাছাই কিভাবে যাচাই বাছাই করবে এবং কোন সেটে কোনো সমস্যা আছে কিনা এগুলো সম্পর্কে তোমাদের সর্বশেষ খবর। কিন্তু তারপরে কিন্তু তোমাদের এখানে কিন্তু কিছুই দেয় নাই। অর্থাৎ তোমরা বলতে পারো যে ভাইয়া এতদিন তো অফিস বন্ধ ছিল। হ্যাঁ, অফিস বন্ধ থাকলেও দেখো এই যে এখানে অফিস যদি বন্ধও থাকে তারপরেও কিন্তু বিভিন্ন তথ্য সূত্র থেকে কিন্তু আমরা জানতে পারি যে আসলে পরীক্ষাটা পিছাবে নাকি পরীক্ষাটা যথাসময়ে হবে। আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি বিভিন্ন বোর্ডের ব্যক্তিবর্গের সাথে আমরা যতটুকু করতে পেরেছি, যোগাযোগ করতে পেরেছি এবং জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেখানে নাম নাম না প্রকাশ করা শর্তে অনেক কর্মকর্তাই কিন্তু বলেছেন যে তারা 26 জুন যে পরীক্ষা হচ্ছে সেই প্রিপারেশন নিয়েই কিন্তু তারা সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ তারা কিন্তু একবারে নিট এন্ড ক্লিন করে দিয়েছে যে পরিস্থিতি যেদিকেই যায় আপাতত তাদের ডিসিশন হলো 26 জুন পরীক্ষা হতে যাচ্ছে। সকল বোর্ডের কিন্তু এটা কিন্তু সম্মিলিত একটা ডিসিশন। তারপরে তারা বিকল্প হিসেবে যেটা বলেছে ডেঙ্গু, করোনা এবং এই যে আন্দোলনের কথা বললা, ঠিক আছে, এগুলো সবকিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করবে হলো পরীক্ষার ইটা, অর্থাৎ ব্যবস্থা কি বলে যে অবস্থা দেখে ব্যবস্থা নিবে তারা। যদি ডেঙ্গু এবং করোনা যদি অনেক প্রকট আকার ধারণ করে হয়তোবা তারা সেখানে বিকল্প চিন্তা করতে পারে, সেটা কিন্তু তারা কিন্তু আগেই ক্লিয়ার করে দিয়েছে। তো এখন যেটা সবচেয়ে বেশি তোমাদের মাথা ব্যথা সেটা হলো যে আন্দোলন নিয়ে। আন্দোলনের কথা যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদেরকে কিন্তু আমি দেখালাম এখানে কিন্তু কোনো কিছুই আসে নাই, ঠিক আছে। তারপরে আমি যদি তোমাদেরকে আরো কয়েকটা ওয়েবসাইটে নিয়ে যাই, সেখানে আমরা যদি দেখি, দেখো এই যে এখানে যদি আমরা যদি দেখি এখানে তোমরা দেখতে পারবে যে আসলে এখানে আন্দোলন সম্পর্কে কিছু বলছে কিনা। এদের সর্বশেষ আমি তোমাদেরকে এই যে আমি দেখাইতেছি, দেখো এই যে শিক্ষা বোর্ড, ঠিক আছে, এই যে দেখো আমি শিক্ষা বোর্ডে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। শিক্ষা বোর্ডটা একটু দেখো, শিক্ষা বোর্ডে কি বলছে। শিক্ষা প্রশাসন দেখো এই যে দেখো, চোখ রাঙাচ্ছে করোনা এইচএসসি পরীক্ষা কি পিছাবে। হ্যাঁ, চোখ রাঙাচ্ছে করোনা এইচএসসি পরীক্ষা কি পিছাবে, এটা কিন্তু 14ই জুন কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পরীক্ষা যে পিছাবেই বা পরীক্ষা যে করবে সেটা কিন্তু কিছুই বলেনি। আমি যদি এখানে যদি ঢুকি তাহলে তোমরা আরেকটু ভালোভাবে দেখতে পারবে। দেখো এই যে দেশে আবারও করোনা ভাইরাস প্রকট দেখা দিয়েছে, ভাইরাসের প্রভাবে সারা দেশে আরো সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে 26 জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষা কি পিছাবে সেই প্রশ্ন উঠছে। যদিও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পিছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে পরীক্ষা কিন্তু পিছানোর কিন্তু কোনো ডিসিশনই হয়নি। তোমরা যারা এই যে করোনা এবং ভাইরাস নিয়ে বলছো যে পরীক্ষা পিছাবে, অবশেষ যে যুক্ত হয়েছে তোমাদের যে আন্দোলন, এই আন্দোলনের কারণে পরীক্ষা পিছাবে আদৌ কিন্তু এরকম কিন্তু কোনো ডিসিশন কিন্তু সরকার এখনো নেয়নি বা নেওয়ার মতন পজিশন কিন্তু তারা এখনো দেখাচ্ছে না। ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানাইছে কর্মকর্তারা। তাহলে দেখো 26 জুন কিন্তু পরীক্ষা হচ্ছে। তোমরা যদি এই দিনটাকে যদি অ্যাভয়েড করো যে হয়তোবা পরীক্ষা পিছিয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনে অনেক ঘাটতি হয়ে যাবে। তাই তোমরা কোনো দিকে চিন্তা না করে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো আর স্বাস্থ্যবিধিটা মেনে চলো। ইনশাআল্লাহ দেখবে যে 26 জুনই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই তোমরা যারা এখনো এই বিষয়ে ডাউট ছিলে আমি কিন্তু তোমাদেরকে একবারে প্রুফ সহ ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাই তোমরা তোমাদের পড়ালেখার টেবিলে ফিরে যাও, বেশি বেশি করে স্টাডি করো আর স্বাস্থ্যবিধিটা মেনে চলো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও কি করবে দেখার সুযোগ দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।